গতকাল রাত থেকে অ্যাপেল ইউজারদের অবস্থাটা ঠিক এই রকম। আরে বাবা, গতকাল iOS এর নতুন ভার্সন iOS 19 না iOS 26 লঞ্চ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে iPad OS 26, Mac OS 26, Watch OS 26 মানে প্রত্যেকটা রিডিজাইন করে 26 এর ভার্সনে লঞ্চ করা হয়েছে। ওয়াও! আর অ্যাপেল বলেছে যে iOS 19 আসবে না, প্রত্যেক বছর এই সালের সঙ্গে সঙ্গেই সামঞ্জস্য রেখে পরের বার iOS 27 আসবে, iOS 28 আসবে, এইভাবে তারা এবার সিরিজটাকে কন্টিনিউ করবে। আজকের এই ভিডিওতে iOS 26 এর একদম নারী নক্ষত্র তোমাদের সামনে তুলে ধরবো। কি কি ফিচার্স এসছে, আমাদের এখন আদৌ আপডেট করা ঠিক কিনা, কোথায় কোথায় পিছিয়ে AI ফিচারে, চলো দেখে নিই। আর তোমরা এই সমস্ত কিছু দেখার আগে সাবস্ক্রাইব বাটনটাকে একটু দেখে রাখো, তো দরকার পড়লে ঘন্টিটা বাজিয়ে রাখো, যাতে এই ধরনের আপডেট আর ফিচার সবার আগে আসে। আর হ্যাঁ, এর পরবর্তীতে আমরা iPad OS 26 এর উপরও ভিডিও বানাবো, তার জন্য ঘন্টাটা মাস্ট। তাহলে প্রথমেই আমরা iOS 26 এর ডিজাইন নিয়ে কথা বলবো। এখানে সম্পূর্ণ iOS 26 কে রিডিজাইন করা হয়েছে, যেটা আরো রিফ্রেশিং দেখতে লাগছে। আর এই নতুন ডিজাইনটাকে লিকুইড গ্লাস ডিজাইন বলা হচ্ছে। সেটা iOS এর প্রত্যেকটা মেনুতে এবার কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেটা তোমরা ওয়ালপেপার বলো, লক স্ক্রিন বলো, কন্ট্রোল সেন্টার বলো বা উইজেটস বলো, প্রত্যেকটা জায়গায় ট্রান্সপারেন্ট লুক, দেখতে ভালো লাগছে। আর যে অ্যানিমেশনগুলো একদম প্রপারলি কাজ করছে। এছাড়াও আইফোনের লক স্ক্রিনে তোমরা যখন সোয়াইপ আপ করবে, সেখানেও কিন্তু লিকুইড গ্লাস এডজ দেখতে পাবে, যেটা একদম কুল দেখতে লাগছে। ডিজাইনের দিক থেকে 10-এর মধ্যে অনায়াসে চোখ বুঝে 9 দিয়ে দেওয়া যায়। ওয়াও! আর এবারে অ্যাপেল iOS 26 এ ভিজুয়াল চেঞ্জের উপরই সব থেকে বেশি কাজ করেছে। পরের ফিচারটা বললেই বুঝতে পারবে। এবার ওয়ালপেপার যখন তোমরা অ্যাড করবে, ওয়ালপেপারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেখো ঘড়িটা ছোট এবং বড় হচ্ছে। কখনোই মনে হচ্ছে না যে তোমার লেখা ওয়ালপেপারের ওপর উঠে গেল, ঘড়ির ওপর উঠে গেল। সেটা যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা কিন্তু ডেভেলপার প্রিভিউ অপশন, তোমাদের কখনোই ইনস্টল করা উচিত নয়। তা সত্ত্বেও iOS 26 কিন্তু আমার 4 বছরের পুরনো iPhone 12 মিনিতে একদম সুপার কাজ করছে। কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ এখনো পর্যন্ত পাইনি। আর সব থেকে আরেকটা যে চেঞ্জ এসছে না, সেটা হচ্ছে 3D এফেক্ট ইন লক স্ক্রিন। ধরো লক স্ক্রিনে কোনো একটা ওয়ালপেপার অ্যাড করেছো, সেই ওয়ালপেপারে 3D এফেক্ট তোমরা অ্যাড করতে পারবে, যেটা আরো কুল দেখতে লাগছে। এ দেখো, আমার 4 বছরের পুরনো ফোন, তো সেটাতেও দারুণভাবে কাজ করছে। এর পরের যে চেঞ্জটা, সেটা হচ্ছে রিডিজাইন ক্যামেরা ইন্টারফেস। আর এটা আরো সহজ আর সরল করে দেওয়া হয়েছে। কারণ অনেকেই এমন আছে যারা ক্যামেরা সম্পর্কে অত ওয়াকিবহাল নয়, তাদের জন্য করা হয়েছে শুধুমাত্র ফটো আর ভিডিও সেকশন দেওয়া হয়েছে। আর এবার স্যামসাংকে কপি করে অ্যাপেল কিন্তু তার মেনু বারটা নিচের দিকে নামিয়ে এনেছে, যেটা ইউজ করতে, অ্যাক্সেস করতে এক হাতে আরো বেশি সুবিধা হচ্ছে। সেকেন্ডে সোয়াইপ করলে এর ক্যামেরা ইন্টারফেসের বাদবাকি ফিচারগুলো সামনে চলে আসবে, তখন সেটা তোমরা ইউজ করতে পারবে। দেখতে কুল লাগছে। এই ধরনের ছোট ছোট যে ভিজুয়াল এফেক্টগুলো, সেখানেও কিন্তু লিকুইড গ্লাস থিমকে অ্যাড করা হয়েছে, দেখতে ভালো লাগছে, আই ক্যাচি লাগছে। নেক্সট যে চেঞ্জটা, অ্যাপেলের ফটোজ অ্যাপ্লিকেশনটাকেও একটু রিডিজাইন করা হয়েছে। এখানে ফটোজ আর কালেকশন অপশন দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যে কোনো ফটোতে আসবে, এখানে একটা অপশন রয়েছে, দেখো স্পেশাল স্ক্রিন, যেখানে তোমরা 3D এফেক্টে ছবিগুলো দেখতে পাবে। খুব কুল দেখতে লাগছে। আমরা যদিও গুগলে ফটোজ অ্যাপ্লিকেশনে 3D এফেক্ট আগেই করা দেখেছি, কিন্তু এটা অ্যাপেলের iOS 26 এ এসেছে। এরপর যদি অ্যাপেলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর কথা বলি, তাহলে সাফারিতে এজ টু এজ ব্রাউজিং এর এবার সুবিধা পাবে। অর্থাৎ ফুল স্ক্রিনে তোমরা এবার ইন্টারনেট এক্সপিরিয়েন্স নিতে পারবে। যাই হোক, পাশাপাশি অ্যাপেলের নিজস্ব যে ফেস টাইম অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানেও রিডিজাইন লুক দেওয়া হয়েছে, মডার্ন লুক দেওয়া হয়েছে। পাশাপাশি ল্যান্ডিং পেজেও বেশ কিছুটা ভিজুয়াল চেঞ্জ করা হয়েছে। বাদবাকি ফিচার যে সমস্ত কিছু ছিল, সে সমস্ত একই রয়েছে। তোমরা যারা অ্যাপেল ইউজার, তারা কি আদৌ ফেস টাইম অ্যাপ ব্যবহার করো? অবশ্যই আগে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, অ্যান্ড্রয়েড লাভারদের জ্বালানি বাড়ানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও বস। এই ফেস টাইম যেটা অ্যাপেল দিতে পারে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েডে আজ পর্যন্ত আসেনি। যাই হোক, নেক্সট চেঞ্জের কথা বললে এবার কারপ্লে রিডিজাইন। অর্থাৎ অ্যাপেলের কারপ্লে যারা 4 চাকা ইউজ করো, তাদের ক্ষেত্রেও বেশ কিছু চেঞ্জ হয়েছে। প্রথমত, ইনকামিং যে কল আসবে, সেটাকে কম্প্যাক্ট একটা জায়গার মধ্যে রাখা হয়েছে। ফলে সেটা ধরো তুমি গাড়ি চালাতে চালাতে ম্যাপ দেখছো, কখনোই সেটা কিন্তু ম্যাপ দেখায় অসুবিধা করবে না। বিভিন্ন ধরনের উইজেটস অ্যাড হয়েছে। এর পাশাপাশি লাইভ অ্যাক্টিভিটি তোমরা ট্র্যাক করতে পারবে। কিন্তু এই সমস্ত কিছু ছেড়ে দিলে সব থেকে বড় যে চেঞ্জটা হয়েছে ফোন অ্যাপ্লিকেশনে। এতদিন iOS 18 ফেভারিট পার্সনদের যদি আমরা কন্ট্যাক্ট খুঁজতে যেতাম, তো এটার জন্য আরেকটা বাটন এক্সট্রা প্রেস করতে হতো। এখন ফোন অ্যাপ্লিকেশনে খোলার সঙ্গে সঙ্গেই উপরের দিকে ফেভারিট পার্সনদের নাম্বার দেখাবে। ফলে সেটা ইউজ করা আরো বেশি হ্যান্ডি হয়ে গেছে।
পাশাপাশি কল হিস্ট্রির ঠিক নিচে কল সামারি আর কে কী কারণে তোমাকে ফোন করেছিল সেটার ইন ডিটেলস লিখে দেবে, ফলে তোমার পরবর্তীতে কল ট্র্যাক করতে অনেক বেশি সুবিধা হবে। আর এবারে সব থেকে যে বেটার ফিচারটা এসছে সেটা হচ্ছে কল স্ক্রিনিং ফর আপকামিং কল। ধরো তোমার নাম্বারে একটা আননোন পার্সন কল করলো, সেই আননোন পার্সন কী কারণে তোমাকে কল করেছে, তার নাম কি, সমস্ত ডিটেলস বলার পর তুমি স্ক্রিনে দেখতে পাবে সে কী কারণে তোমায় ফোন করতে গেছে। তখন যদি মনে হয় স্প্যাম কল তুমি কেটে দিতে পারো, যদি মনে হয় না সঠিক কল তোমার প্রয়োজন আছে বা ডেলিভারি পার্সনের কল, তখন তোমরা কলটা অ্যাকসেপ্ট করবে, তাতে সময় কিন্তু অনেকটাই বাঁচবে বস। এর পাশাপাশি আরেকটা মারাত্মক ফিচার হচ্ছে হোল্ড অ্যাসিস্ট। অনেক সময় আমরা কাস্টমার কেয়ারে কল করলে বলে 5 মিনিটের নামে হোল্ড করিয়ে দেয়, তারপরে 10 মিনিট 15 মিনিট কেটে যায়। এই হোল্ড অ্যাসিস্টের মাধ্যমে যখনই তোমার কলটা হোল্ডে যাবে, তুমি ফোনটা নামিয়ে রাখলে, তারপর যখনই আদার সেন্ডে তোমার ফোনটাকে আনহোল্ড করে দেবে, তখনই সঙ্গে সঙ্গে তোমাকে অ্যানাউন্স করে জানিয়ে দেবে যে তোমার ফোনটা আনহোল্ড হয়ে গেছে, তুমি আবার তখন কলে কথা বলতে পারো, সময় অনেকটা বাঁচবে বস। আর এরপরে যে চেঞ্জটার কথা বলবো না, সেটার জন্য অ্যাপেলকে স্যালুট। প্রথমেই বলি, মেসেজের ইন্টারফেস চেঞ্জ হয়েছে, এবার তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। হোয়াটসঅ্যাপে তো ভাই কতদিন আগেই চলে এসছে। যাই হোক, এর পাশাপাশি মেসেজে তোমরা টাকা আদান প্রদান করতে পারবে, তো এটা ইউএস এর ফিচার, আমাদের এখানে খুব একটা দরকার হবে না। পাশাপাশি স্প্যাম মেসেজের জন্য তোমরা একটা ডেডিকেটেড ফোল্ডার পেয়ে যাবে, ফলে স্প্যাম মেসেজ নিয়ে অত চিন্তা করার কিছু নেই। এরপরে এআই যে ফিচারটা একমাত্র আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে লাইভ ট্রান্সলেশন। ধরো অন্য কেউ ইংরেজিতে কথা বলছে, তুমি অত ভালো ইংরেজি বোঝো না, তুমি বাংলায় ট্রান্সলেট, যদিও বাংলার এখনও সাপোর্ট আসেনি, ধরো হিন্দিতে ট্রান্সলেট করবে। সো অটোমেটিক্যালি যখন সে ইংরেজিতে কথা বলবে, সেই কথাটা তোমার কাছে হিন্দি হয়েই আসবে, আর তুমি হিন্দিতে কথা বলবে, সেই কথাটা অটোমেটিক্যালি তার কাছে কিন্তু ইংলিশ হয়ে যাবে। সো এই ধরনের লাইভ ট্রান্সলেট যে অপশানটা, সেটা কিন্তু খুবই কাজের। স্যামসাং অনেক ভালো বেটারভাবে করেছে। এখনও পর্যন্ত আমার এই পুরনো ফোনে ঠিকভাবে কাজ করছে না, তবে আশা করা যায় স্টেবল আপডেট এলে এটা আর অসুবিধা হবে না। এর পাশাপাশি এখানে লাইভ ক্যাপশন অপশান রয়েছে, মেসেজেও তোমরা এই ধরনের লাইভ ট্রান্সলেট ইউজ করতে পারবে। এতগুলো ফিচারের কথা যখন বললাম, তাহলে অ্যাপেলের ম্যাপেও দু একটা ছোটোখাটো চেঞ্জ হচ্ছে। প্রথমত ভিজুয়াল ইন্টারফেস তো চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে আর নতুন করে বলছি না। তার পাশাপাশি ধরো কোনো একটা দূরত্ব যাওয়ার জন্য তুমি একটা রুট সিলেক্ট করলে, সেই রুটটা যে অ্যাপেল ম্যাপ দেখালো সেটা তোমার যাওয়ার ইচ্ছে নেই, তুমি অন্য একটা রুট সিলেক্ট করলে প্রত্যেক দিনই কিন্তু যখন রুট সিলেক্ট করবে, তখন ওটার একটা অপশান দেবে যে তুমি আগের দিন ওই রুটটা সিলেক্ট করেছিলে, তুমি কি আজকে ওই রুটটা সিলেক্ট করতে চাও, না আমার দেখানো রুটে যেতে চাও। এই ধরনের কাস্টমাইজেশন অপশান রয়েছে। তারপরে রোড ব্লকেজ, ট্রাফিক কেমন রয়েছে, জ্যাম রয়েছে কিনা, সেই সমস্ত কিন্তু অ্যাপেল ম্যাপ এখন থেকে শো করবে। কাস্টমাইজেশন অনেক বেড়ে গেছে বলা যায়। তবে এত সব কিছুর পর আমরা যে চেঞ্জটার জন্য ওয়েট করেছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কী কী ফিচার এখন iOS 26-এ অ্যাড করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, অ্যান্ড্রয়েড এখন অনেক বেশি এগিয়ে গেছে, কিন্তু এখানে স্ক্রিন সার্চিং বলে একটা অপশান অ্যাপেল দিয়েছে। ধরো কোনো একটা ইমেজের তোমরা স্ক্রিনশট তুললে সঙ্গে সঙ্গে সেটা দেখিয়ে দেবে যে কোন জায়গা বা ওই প্রোডাক্টটা তোমার কোথায় কোথায় পাওয়া যায়, কত দাম, এই ডিটেলসগুলো দিয়ে দেবে, যেটা হচ্ছে সার্কেল টু সার্চ ফিচারের মতো অনেকটা কাজ করে। কিন্তু সেটা সম্পূর্ণ পাওয়া যাবে, কিন্তু সেটা শুধুমাত্র লেটেস্ট আইফোনগুলোতে পাওয়া যাবে। এই পুরনো আইফোনে সেই ধরনের ফিচার, মানে এআই ফিচার কিন্তু আসবে না। আর তাছাড়া ধরো কোনো রকম ইনভাইটেশন কার্ড তোমরা ওপেন করলে সঙ্গে সঙ্গে সেটা ক্যালেন্ডারের সঙ্গে সেট হয়ে যাবে। চ্যাট জিপিটিতে তুমি যে কোনো কিছু সার্চ করতে পারবে যে এটা কি, এই জিনিসটা বুঝতে পারছি না, এই ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ধরো রয়েছে, সেইগুলো তোমরা এআই এর মাধ্যমে করে নিতে পারবে। কিন্তু সেইগুলো শুধুমাত্র লেটেস্ট আইফোনের জন্যই সাপোর্টেড, মানে অ্যাপেল এআই ফিচারটাকে লিমিটেশনের ভেতরে রেখেছে। এই হচ্ছে ওভারঅল আমাদের iOS 26। বাদবাকি iPad OS 26-এর ওপর তোমাদের কাদের ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমার মনে হয়েছে এআই ফিচার যেটা সব থেকে দরকার ছিল iOS 26-এ, সেটার জন্য অ্যাপেল কিন্তু এবার পিছিয়ে গেছে। কিন্তু ভিজুয়াল লুকসের দিক থেকে বিচার করলে যথেষ্ট আই ক্যাচি রিফ্রেশিং একটা লুক প্রোভাইড করছে। সো আজকে আর কথা বাড়ছে না, তোমাদের ফিডব্যাক জানিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।